সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে। তবে কিভাবে ফিরে আসবেন, শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার জন্য নানা রকমের তোড়জোড় শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, মানে এমন কিছু পার্সন এই নিউজগুলো প্রচার করতেছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে। এই মুহূর্তে যদি একটি নির্বাচন দেন, ফেয়ার নির্বাচন দেন, 10টি টাকাও খরচ হবে না। শুধু এদেশের জনসংখ্যার হিসাব করে আপনি বলবেন যে প্রত্যেকটি এনআইডিধারী ব্যক্তি শুধু একটা করে ভোট দিবে, তাও দেখবেন কি শেখ হাসিনার বিজয় নিশ্চিত হয়ে যাবে। কেন বললাম আমি এই কথাটি? এটা খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই মানুষটির উত্তর হচ্ছে আগেই ভালো ছিল, শেখ হাসিনার আমলেই ভালো ছিল। তার মানে হচ্ছে মানুষ এখন বাংলাদেশে আর কেউ ভালো নেই। বাংলাদেশের মধ্যে মানুষ এখন যে অস্থিরতার মধ্যে বসবাস করছে। বিজয় আমাদের সুনিশ্চিত। শেখ হাসিনা সরকারের যে পতন, সেই সরকারকে টিকিয়ে রাখতে পারতো কিনা সেনাবাহিনী, এটা নিয়ে প্রশ্ন। জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনার আত্মীয়, তিনি চাইলে পারতেন। সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে নেবে, অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উদ্ভট তত্ত্ব এবং উদ্ভট তথ্য দিয়ে চলেছেন। একই সঙ্গে ভয়ঙ্কর একটি তত্ত্ব হাজির করলেন আমাদের সামনে। সেই ধরনের আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। বর্তমান পরিস্থিতিতে যদি আপনি একটি নির্বাচনের আয়োজন করেন, প্রত্যেকটা মানুষকে বলবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে শুধু একটি ভোট আপনি দিতে পারবেন, তাও কি সেটি অনলাইনের মাধ্যমে। এই মুহূর্তে যদি একটি নির্বাচন দেন, ফেয়ার নির্বাচন দেন, 10টি টাকাও খরচ হবে না। শুধু এদেশের জনসংখ্যার হিসাব করে আপনি বলবেন যে প্রত্যেকটি এনআইডিধারী ব্যক্তি শুধু একটা করে ভোট দিবে, তাও দেখবেন কি শেখ হাসিনার বিজয় নিশ্চিত হয়ে যাবে। কেন বললাম আমি এই কথাটি? এই জন্যই বললাম, এই 3 মাসে আমাদের যে সেনাপ্রধান যে কথা বলেছিল যে আমি আপনাদেরকে জান এবং কি মালের নিরাপত্তা দিব, উনি কিন্তু সেটি দিতে পারে নাই। উনি কিন্তু সেটিতে ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূস, সে আপনার আসার পরে সে তো মাস্টার প্ল্যান করে আসছেই সেখানে। অন্য কিন্তু মানুষকে যদি আপনার প্রধান উপদেষ্টা বানাইতো, মানুষ জীবনও সন্দেহ করতো না। ওনাকে এই উপদেষ্টা পদে বসানোর কারণে কিন্তু মানুষ ফুসে উঠেছে, কারণ এই ব্যক্তি নাই বাংলাদেশে কোনো গ্রহণযোগ্যতা। একটা নোবেল পুরস্কার দিয়ে কিন্তু একটা মানুষকে বিবেচনা করা যায় না। কথায় আছে না, আপনার বাড়ির পাশের মানুষ যদি আপনার শত্রু থাকে, আপনি বহির্বিশ্বে যত সম্মান আপনি পান না কেন, সেটি আপনার জন্য একবারে ঠুনকো একটা বিষয়। এই জন্য এদেশের জনগণ ইতিমধ্যে হারে হারে টের পাচ্ছে। যদি শেখ হাসিনাকে এই মুহূর্তে যদি বলা হয় এদেশের কত % মানুষের অভিমত শেখ হাসিনা বাংলাদেশে আসুক, আবার সে ক্ষমতা গ্রহণ করুক, আপনি দেখবেন এদেশের যত ভোট, সকল দলের যত কর্মী আছে যারা দলকে সাপোর্ট করে, সব দল যদি আপনি একসাথে করেন, সবার মনোভাব যদি আপনি দেখেন, দেখবেন এমন লোক আছে যারা বিএনপি করে, জাতীয় পার্টি করে, এমনও দেখবেন হাজার হাজার ভোট আপনার আওয়ামী লীগের পক্ষে চলে আসবে। যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ কেমন চলতেছে বা বাংলাদেশের পরিস্থিতি কি, এদেশের মানুষ কিন্তু সেটা বলতেছে যে শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ ভালো নাই। একটা মানুষ শেখ হাসিনা, কি এমন গুণ তার মধ্যে যে তাকে ছাড়া বাংলাদেশ ইতিমধ্যে অচল? এখন হয়তো অনেকে বলতেছেন যে আপনি চাপাবাজি করতেছেন, দলের কথা বলতেছেন। আমি দলের কোনো কথা বলি না, আমি বলতেছি যে এদেশের জনগণ কি বলে। এদেশের জনগণ এটাই বলে যে শেখ হাসিনাকে আবারও দরকার। কেন বলে? এদেশের দিন মজুর থেকে শুরু করে যারা মধ্যম ফ্যামিলি থেকে শুরু করে সবাই বলে যে শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার। কারণ কি? সেই পরিস্থিতি আপনারা তৈরি করে দিয়েছেন। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো করে রাষ্ট্র চালান, আপনারা তো ব্যর্থ হয়েছেন। তার মানে কি? এই মুহূর্তে যদি নির্বাচন দেন, যদি অনলাইন ভিত্তিক নির্বাচন দেন, যে প্রত্যেকটি নাগরিক এদেশের অনলাইনের মাধ্যমে একটি করে ভোট দিতে পারবে, যার এনআইডি কার্ড আছে সে শুধু একটি ভোট দিতে পারবে, বা তার একটি ভোটে একটি কাউন্ট করা হবে, মানে 2 নম্বরে করার কোনো সিস্টেম নাই। এরকম ভোটের জরিপ যদি করেন, তাহলে দেখবেন শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনিতে তো উনি নিজে দাবি করে এবং কি আপনার বহির্বিশ্ব দাবি করে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু একটি অংশ বলতেছে যে শেখ হাসিনা কিসের প্রধানমন্ত্রী, সে তো পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া লোককে তো আপনার রাষ্ট্রীয় প্রটোকলে কেউ আপনার দেশ ত্যাগ করতে দেয় না। তার সেফটির জন্য তাকে বাংলাদেশ থেকে ভারতে নেওয়া হয়েছে। সেখানে তো ওনাকে মেরে ফেলা ষড়যন্ত্র হয়েছিল, এটাও মানুষ ইতিমধ্যে জানতে পারতেছে। ওই যে আমরা যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে শেখ হাসিনা পলাইছে, ওইটা হচ্ছে আপনার রাইফেলের যে আগা মাথার মধ্যে যে আপনার ইয়েটা থাকে ক্যামেরাটা, সেটার ভিডিও আপনার জনগণকে দেখাইছে। এটা এখন জনগণ বলতেছে। তার মানে কি? জনগণের কাছে কিন্তু আপনারা আরো বেশি খারাপ হয়ে গেছেন যে তার পরিবারকে তো মারার প্ল্যান করছে, তাকেও মারার প্ল্যান করছে। যে মহিলা কিনা বাংলাদেশে এত উন্নত করছে, তাকে আপনার মারার প্ল্যান করছে। আসলে ভালো মানুষের দাম কিন্তু এই দুনিয়াতে নাই। কেন নাই? ও যে সেই মানুষকে বেশি ভালোবাসে। এই পর্যন্ত দেখছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় ধরনের অর্থ কেলেঙ্কারি মামলা এই পর্যন্ত দেখছেন কেউ দাঁড় করাইতে, সব হত্যা মামলা। মানে কি? ভালো করে তদন্ত করে দেখেন শেখ হাসিনা কত হাজার কোটি টাকা কোথায় পাচার করছে, টাকাটা কোথায় আছে, কোন জায়গায় আছে, প্রয়োজন তার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন। এগুলো করতে পারতেছেন না, আপনার তলে কাছা। এটাই সত্য। সে তো দুর্নীতি করে নাই। তার আমলা বা তার যে ক্যাবিনেটে যারা ছিল তারা অনেক দুর্নীতি করেছে, এটা আমি বলি। তার ক্যাবিনেটে যারা ছিল দলের নাম ব্যবহার করে, এই দলকে পুঁজি করে কোটি কোটি টাকা তারা বাইরে পাচার করছে। করে নাই যে এরকম না, কিন্তু এগুলো সে ধরার চেষ্টা করেছিল, কিন্তু ওই সময়টা কিন্তু আর পায় নাই। এই জন্য বলবো, এই দেশের মানুষ যে এখনো শেখ হাসিনার প্রতি আস্থা আছে, এটা বলার কোনো অবকাশ রাখে না। মানুষ এখনো শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়। আপনি বিশ্বাস না হলে একটা নির্বাচন দিয়ে দেখেন, অনলাইনে একটা নির্বাচন দেন, শুধু একটা এনআইডি কার্ড দিয়ে শুধু একটা ভোট দিতে পারবে দেশের জনগণ, তাও দেখবেন শেখ হাসিনার পক্ষে সব ভোট পড়বে।
আপনি দেখেন নির্বাচন দিয়ে দেখেন, ইতিমধ্যে নির্বাচন অনলাইনে অনেক জরিপ হয়েছে, আমিও জরিপ করেছি। তার মানে কি শেখ হাসিনা কেন মানুষ চায়? মানুষ বুঝে, মানুষের যখন নেশা কেটে ওঠে, মানুষের মাথা যখন ঠিক হয়, তখন সে বুঝতে পারে যে এটা আমাদের ভুল ছিল বা এটা আমাদের অন্যায় ছিল। মানুষ এটি বুঝে, বুঝে না যেরকম না। আপনারা একটা ডাক দেন, এখন কয় লাখ লোক ডাকা আনতে পারেন, এখন ডাক দেন, কারণ আপনাদের কিন্তু সবকিছু ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে। আপনাদের ডাকে মানুষ এখন আসবে না ঢাকায়, না আসার কারণ হচ্ছে আপনারাও সেই একই পথের প্রতীক। এই জন্য বলবো, অতি বাড়াবাড়ি, অতি রঞ্জিত কেউ কিছু বাংলাদেশে পাবো না, এগুলো কখনোই করবেন না। শেখ হাসিনাকে মানুষ কেন চায়? শেখ হাসিনার কর্মে মানুষ এখন তাকে চায়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে শেখ মুজিবের কন্যা। এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন উনি দেখেন, এমনকি মানুষকে দেখান। আজকে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এদেশের মানুষ সব এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে। বোঝার কারণ একটাই, শেখ হাসিনা সেই রাস্তা তৈরি করে দিয়ে গেছে। এই জন্যই মানুষ বুঝতেছে যে এই দেশের জন্য কার মায়া বেশি, কার অবদান বেশি, তাই মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। এই জন্যই বলি, একটা নির্বাচন দিয়ে দেখেনি না শেখ হাসিনা কত পার্সেন্ট ভোট পায়, এটা আপনি দেখেন, তাইলে আন্দাজ করতে পারবেন যে দেশের মানুষ শেখ হাসিনাকে এখনো চায় কিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে ফিরে আসছেন দেশে? তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরে? সেরকম একটা সম্ভাবনা বোধহয় জেগেছে। এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে শেখ হাসিনার পক্ষে নানা রকমের কথাবার্তা, নানা রকমের জরিপ, নানা রকমের ইকুয়েশন তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে নানা রকমের ভবিষ্যৎবাণীও করছে। আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যম শেখ হাসিনার আশ্চর্যজনক অভাবনীয় প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটতে পারে সেই ব্যাপারেও অনেক ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলার পরে সেগুলো আরো বেশি মনে হয়েছে যে আগুনে ঘি ঢালার মতো। এবার শেখ হাসিনা ডিসেম্বরে ফিরিয়ে আসতে পারেন, ডিসেম্বরের মধ্যে তাকে ফিরিয়ে আনা হতে পারে, সেরকম আলোচনা শুরু হয়েছে। কিভাবে? ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের মিটিং আয়োজন করা হয়েছে ডিসেম্বরে, এবং সেটা ঢাকাতে। দুই দেশের পররাষ্ট্র সচিব এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন, যে মিটিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে দুই রকম আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মিটিং যে ফিক্সড হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায় এই মুহূর্তে মিটিং ফিক্সড হয়েছে। ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন, পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হতে পারে, তবে সেটা নিশ্চিত নয়। পররাষ্ট্র সচিবরা যে বসছেন সেটা নিশ্চিত। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেমন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়ার একটা প্রসেস তৈরি হবে, অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে ব্যাপারটা করা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে সেফ এন্ট্রি যেন তৈরি হয়, কোনো ধরনের হ্যারাসমেন্টের মধ্যে শেখ হাসিনা যেন না পড়ে, সেরকম প্রস্তাব দেয়া হতে পারে বলে অনুমান করা যেতেই পারে। ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে অবস্থান করছেন বলেও নানা জনে নানা রকম কথা বলছেন। শেখ হাসিনার পক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প অবস্থান করেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি জানুয়ারির 20 তারিখে হোয়াইট হাউসে যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষাবলম্বন করেন, তাহলে ডক্টর ইউনূস সরকারের জন্য সেটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। ডিসেম্বরের মিটিংয়ে আদতে কি হবে? ডিসেম্বরের মিটিংয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে যতটুকু অনুমান করা যায়, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়া হবে। আর ভারত থেকে হয়তো বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপ দেওয়া হতে পারে যে এই বিচার টিচার এগুলো বাদ দিয়ে শেখ হাসিনা যেন আবারও আগের মতো রাজনীতি করতে পারেন, রাজনীতির মধ্যে থাকতে পারেন, এবং আওয়ামী লীগ যেন বৈধ রাজনীতির পথ খুঁজে পায় সেই ব্যাপারে প্রস্তাব দেয়া হতে পারে, নানা রকম প্রস্তাবে আসতে পারে। এরকম মুহূর্তে আদতে কি হবে? শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত কি ফেরত দেবে, নাকি বাংলাদেশ অল্টারনেটিভ আরেকটা প্রস্তাব দেবে, যে প্রস্তাবে থাকতে পারে এরকম, শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের আপত্তি নেই, কিন্তু সেখানে থেকে তিনি এখন যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন পরিচালনা না করতে পারেন সেই ব্যাপারে ভারতকে অনুরোধ জানানো হতে পারে। শেখ হাসিনার নানা রকমের টেলিফোন আলাপ যখন ফাঁস হচ্ছে, সম্প্রতি ডেনমার্কের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মিটিং করে যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজে মুখেই বলেছেন তোমরা রেকর্ড করে এগুলো প্রচার করে দাও, সেই ক্ষেত্রে বলাই যায় যে এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শেখ হাসিনা করছেন। তবে সেটা ওপেন না, ভারতের তরফ থেকে এখনো শেখ হাসিনাকে ওপেন রাজনীতির মাঠে নামতে দেওয়া হয়নি। এমনকি বিশ্বের কোনো গণমাধ্যম এখন পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে পারেনি। শেখ হাসিনা কোথায় আছেন তার সচিত্র প্রতিবেদনও কেউ এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। হয়তো সময়ের সাথে সাথে সেগুলোও হতে পারে। তবে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং এর পরে শেখ হাসিনা ব্যাপারে একটা অগ্রগতি যে হবে এটা ভেবে নেওয়া যায়। সেই অগ্রগতিটা শেখ হাসিনার পক্ষে আসবে নাকি বিপক্ষে যাবে সেটা একটা বড় বাস্তবতা। তবে বর্তমান বাস্তবতা যেটা দাঁড়িয়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে যে বাস্তবতা দাঁড়িয়েছে, ওদিকে যুক্তরাজ্য বাংলাদেশকে চাপ দিচ্ছে, ডক্টর ইউনূস বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেহেতু বিএনপি এই ব্যাপারে না করছে না,
আবার কখনো কখনো স্ববিরোধী কথাও বলছেন, যেমন হিন্দুকে বলেছেন, ভারতের পত্রিকা দা হিন্দুকে বলেছেন যে শেখ হাসিনা বিএনপি যেহেতু চাইছে সেহেতু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। আবার টাইম ম্যাগাজিনে গতকালকে একটা সাক্ষাৎকার বেরিয়েছে, সেখানে বলেছেন যে আগে দোষীদের বিচার করা হবে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, যারা নির্দোষ প্রমাণ হবে তারা ফ্রি হয়ে যাবে, তারা রাজনীতি করলে কোনো সমস্যা নেই, ততদিন পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। হয়তো ডক্টর ইউনূস নানা রকম চাপেও রয়েছেন, সেই চাপটা অভ্যন্তরীণ চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপও রয়েছে। আন্তর্জাতিক চাপের কারণে ডিসেম্বরে নির্বাচনের পরে শেখ হাসিনা ব্যাপারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো অগ্রগতি হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সে পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি। আপাতত খবর হচ্ছে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং, পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং, দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন এবং সেই বৈঠকটা একমাত্র শেখ হাসিনার বিষয়েই বৈঠকটা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেই ব্যাপারে মিটিং হবে। হাসিনা 5 আগস্ট ভারতে চলে যান। এখন শেখ হাসিনা সরকারের যে পতন, সেই সরকারকে টিকিয়ে রাখতে পারতো কিনা সেনাবাহিনী, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠার অনেকগুলো কারণ আছে। সেটা হলো, অনেকেই মনে করতেন যে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনার আত্মীয়, তিনি চাইলে পারতেন। কেউ কেউ মনে করেন শুধু তিনি নন, সেনাবাহিনীর উচ্চ পদে অনেক জেনারেল, যাদেরকে শেখ হাসিনা বসিয়েছিলেন, যারা অনেকেই আওয়ামী লীগ পরিবার থেকে এসছেন, আওয়ামী লীগ পন্থী, সুতরাং সিনিয়র এত এত কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান আত্মীয়, এদেরকে থাকার পরও তিনি থাকতে পারলেন না কেন? তাকে টিকিয়ে রাখা গেল না কেন? বা তারা কেন চাইল না? তারা চাইলে কি পারতেন কিনা? তাছাড়া অনেকেই মনে করেন সেনাবাহিনীকে শেখ হাসিনা অনেক ধরনের ফ্যাসিলিটি দিচ্ছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, সুতরাং সেনাবাহিনী তো তার বিরুদ্ধে যাওয়ার কথা নয়। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগ সরকারের পক্ষে সেনাবাহিনী দাঁড়ায় নাই, এগুলো বিভিন্ন কারণ আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করি। এখন কথা হলো, সেনাবাহিনী একটি সুসংগঠিত বাহিনী, এটা কারো একার মতের উপর চলতে পারে। তো এখন 5 আগস্টের আগে তাদের যে দরবার হল, সেই দরবারে তাদের বিভিন্ন কর্মকর্তা, কমিশনপ্রাপ্ত কর্মকর্তা যারা উচ্চপদস্থ যারা ছিলেন ঢাকায়, তারা ছিলেন, প্লাস অনলাইনে সংযুক্ত হয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে। এবং সেখানে যখন বক্তব্য নেওয়া হলো, তখন বেশিরভাগ কর্মকর্তাই আওয়ামী লীগের বিপক্ষেই বক্তব্য রাখেন ইনডাইরেক্ট। এটা ছাড়া এইটা একটা চাপ তৈরি হয়েছে সেনাবাহিনী প্রধানের উপর। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার দূতাবাস, এরাও চাপ তৈরি করেছিল। আর আরেকটা প্রবলেম ছিল যে সেখানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হলে আরো অনেক মৃত্যু অবদারিত ছিল। তারপর এখানে যারা অধস্থন ছিলেন তাদের মতামতকে তিনি প্রাধান্য দিয়েছেন। এবং আর সবচেয়ে বড় যে বিষয়টি ছিল যে অতিষ্ঠ মানুষের নৈতিক চাপ। এটা কিরকম? এটা হয়ে যায় এরকম, ধরেন এই যে আন্দোলন হলো, এখানে দেখা যায় অনেক আওয়ামী লীগ পরিবারের লোকও সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেল বাপ আওয়ামী লীগ করেন, মা আওয়ামী লীগ করেন, ছেলেপেলেরা গিয়া বৈষম্য বিরোধী ছাত্র সমাজে আন্দোলনে গিয়া পুলিশকে ইট মারতেছে, লাঠি মারতেছে। তো কেন করতেছে তারা? এটা হচ্ছে যে ন্যায় অন্যায়টা মানুষ বুঝতে পারে, এটা মানে বাধা দিয়েও বেশি দিন আটকানো যায় না মানুষ, এটা চিরন্তন মানুষ। তো অনেকে মনে করেন এই গ্রাউন্ডে দেখা গেছে সেনাবাহিনী পরিবারের মধ্যে দ্বিধাবিভক্তি আসছে। এমনকি যিনি জেনারেল আছেন জানেন, তাদের পরিবারে হয়তো এরকম সিচুয়েশন দাঁড়িয়েছে, যার ফলে তাদের কারো ব্যক্তিগত ইচ্ছা থাকলেও তারা দাঁড়াতে পারে না বা দাঁড়াতে দেওয়া হয় না। তবে অনেকেই মনে করেন যে শেখ হাসিনা চাইলে এটা পারতেন, তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি সেনা বাইরের সাপোর্টে থাকতে পারতেন। এবং এই যে যারা শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক আওয়ামী লীগ নেতা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে ছিল, এবং অনেকে মনে করেন শেখ হাসিনাও পারতেন, তাতে হতো কি যে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াতে তাদের সহজ হতো এবং তাদের আত্মবিশ্বাসটা ঠিক থাকে। মানুষজন এখন বলতে পারতো না যে তোমাদের নেত্রী পালিয়ে গেছে। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনা বাহিনীর প্রধানকে অনেকে বলছেন তিনি বেইমানি করেছেন, তিনি আওয়ামী লীগের সাথে মানে বদলে গেছেন, তিনি আওয়ামী লীগের সাথে তার আচরণ অন্যরকম হয়ে গেল। কিন্তু আবার অনেকে বলছেন যে তিনি তো একা সেনাবাহিনী পরিচালনা করতে পারেন না, সেটা হচ্ছে একটা সদস্য, একটা পরিবারের মতো সেনাবাহিনী। আমাদের যেরকম পরিবার আছে, যিনি পরিবারের যিনি প্রধান, ধরেন পিতা, কিন্তু পিতার ইচ্ছায় কিন্তু সবকিছু হয় না। সেখানে মায়ের ভূমিকা থাকে, ছেলের ভূমিকা, মেয়ের ভূমিকা। অনেক সময় দেখা যায় যে পিতা রাজি না থাকলেও ওদের চাপে, ওদের কথাকে মূল্য দিতে গিয়ে তার সিদ্ধান্ত তিনি অ্যাপ্লাই করতে পারেন না, তাদের মতামতকে প্রাধান্য দিতে হয়। এই ক্ষেত্রে অনেকেই মনে করেন সেটাই হয়তো ঘটেছে, সেনাপ্রধান চাইলেও তিনি পারেন, অথবা তিনি নিজে হয়তো না চাইতে পারেন, তার ব্যক্তিগত অপিনিয়নও ডিফারেন্ট হতে পারে।
এখন কথা হচ্ছে যে আপনি বলতেছেন যে আত্মীয় তিনি, আত্মীয় কি? আমাদের দেশে বাপ ছেলে, ছেলে বাপের কথা শুনে, এখন আত্মীয় বা লতায় পাতায় আত্মীয় যেভাবে হোক, মানে এটা শুনবে বা শুনতে বাধ্য। এটা আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।